নানা অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনবিআরের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে। ৩১ বছরের চাকুরি জীবনে পারিশ্রমিক বাবদ সরকারের কাছ থেকে সর্বসাকুল্যে বেতন পেয়েছেন প্রায় ১,৪৩,৩৬,০০০ টাকা, কিন্তু সম্পদ করেছেন প্রায় ৬০ কোটি টাকার। অভিযুক্ত ব্যক্তির নাম মেজবা উদ্দিন ভূঁইয়া। চট্টগ্রাম বন্দর এলাকায় সিএনএফ-এর ব্যবসার আড়ালে কানাডায় টাকা পাচার করে গড়ে তুলেছেন সাম্রাজ্য। ঢাকায় বাড়ি ছাড়াও পূর্বাচলে প্লট, ফ্ল্যাট সহ ব্যাংকে রয়েছে স্ত্রী সন্তানের নামে কয়েকটি এফডিআর। মুজিবুর রহমানের ২ পর্বের বিশেষ রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। মেজবা উদ্দিন ভূঁইয়া ১৯৯০ সালে জাতীয় রাজস্ব ভবনে ক্লার্ক হিসেবে চাকরি শুরু করেন। পর্যায়ক্রমে কয়েক ধাপ পেরিয়ে রাজস্ব কর্মকর্তা থেকে ২০২১ সালে হয়েছেন কাস্টমসের সহকারী কমিশনার। দীর্ঘ ৩১ বছর চাকরির জীবনে সরকারের কাছ থেকে পারিশ্রমিক বাবদ বেতন পেয়েছেন ১,৪৩,৩৬,০০০ টাকা। আর এই টাকায় ঢাকা শহরে পরিবারের প্রতিদিনের খরচ যেখানে মেটানো প্রায় অসম্ভব, সেখানে তিনি সম্পদ গড়েছেন প্রায় ৬০ কোটি টাকার। রাজধানীর বনশ্রী সি ব্লকে ২ নম্বর রোডে এই ৬ বাড়ি মেজবা উদ্দিন এর নিজের নামে। ডেমরার ভালুদিতপুরে ৬ কাঠার প্লট। মিরপুর রূপনগর ইস্টার্ন হাউজিংয়ে রয়েছে আরও একটি প্লট, যার জমির পরিমাণ ৪ কাঠা। আচ্ছা, আপনার এই পিছনের বাড়িটা কয়তলা? ওগুলো দেখেন তো। এটা তো ৬ তলা। এই বাড়ির মালিকের নাম কি? মেজবা উদ্দিন ভূঁইয়া। আপনি কি করেন? কাস্টমসে নাকি চাকরি করে। আমি শুনছি ৩টা। এই যে একটা, আর একটা শুনছি উত্তরায়, আর একটা শুনছি ধানমন্ডিতে আর কি। লিগেলভাবে চাকরি করে টাকা কামায় ঢাকা শহরে ২-৪টা বাড়ি করা প্রশ্নই ওঠে। এটা নিশ্চয় অনিয়ম করছে। এই ৬ বাড়ির মালিক মেজবা সাহেব। মেজবা সাহেব, উনি কোন জায়গায় চাকরি করেন? ঢাকায় চাকরি করতো কাস্টমে। মাইটিভির দীর্ঘ ৪ মাসের অনুসন্ধানে বেরিয়ে আসে মেজবা উদ্দিনের থলের বিড়াল। ধানমন্ডির এলিফ্যান্ট রোডে কঙ্কর টাওয়ারে ৯ তলায় একটি ফ্ল্যাট, যার মালিকানায় নাম রয়েছে মেজবার নাম। উত্তরার ১৩ নম্বর সেক্টরে স্ত্রী নাজবার নামে কিনেছেন ২টি ফ্ল্যাট, আর স্ত্রীর ছোট ভাই আব্দুল্লাহ আল মামুনের নামে প্রিমিয় গাড়ি কিনে ব্যবহার করছেন মেজবার পরিবার। টরেন্টোতে কিনেছেন আলিশান বাড়ি। বর্তমানে কানাডার রাজধানী মন্ট্রিয়ালে আরও একটি বাড়ি কেনার পরিকল্পনা করছেন তিনি। মেজবা উদ্দিন ভূঁইয়া উনি আমাদের এখানে একটা ফ্ল্যাট আছে 9A, এই ফ্ল্যাটের মালিক। বনশ্রীর দিকে বাড়ি আছে, ওইদিকে থাকে। যারা লুটপাট করছে, যারা দুর্নীতি করছে দেশের মধ্যে, ঠিক আছে, অসুর সম্পদের মালিক হয়েছে, তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যেহেতু অদূর ভবিষ্যতে কেউ দুর্নীতির কাছে না জড়ায় যায়। অভিযোগ উঠেছে মেজবা উদ্দিন সরকারি চাকরির পাশাপাশি চট্টগ্রাম সিএনএফ-এর ব্যবসার আড়ালে টাকা পাচার ও জাল জালিয়াতির সাথে জড়িত। এছাড়া পূর্বাচল নতুন শহরে জামিন নামে এক বৃদ্ধ আদিবাসীকে ভয় দেখিয়ে ৪ কোটি টাকার ৫ কাঠার প্লট লিখে নেওয়ার অভিযোগ রয়েছে মেজবা উদ্দিনের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, গ্রামের বাড়ি ছাগলনাইয়াতে জমি দখলের অভিযোগ রয়েছে মেজবার ভাই নাসিরউদ্দিন পল্টুর বিরুদ্ধে। কিভাবে এত সম্পদের মালিক হলেন জানতে মেজবা উদ্দিন ভূঁইয়ার বনশ্রীর বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। মোবাইলে কল দিয়ে কিংবা খুদে বার্তা পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি। আমার একটা প্লট রয়েছে ৫ কাঠা। এই প্লটের মধ্যে প্রতারক চক্রান্তে আমার বিক্রি করার কথা কইল। পরে আমার এটা ভয় দেয়, আমার এটা লোনের কাগজ, সাদা কাগজ, হয়তো কিছু কথা না, আমরা কিছু টাকা দেবো। পরে এই কথা কয়ে তারা রেজিস্ট্রি করে নিয়েছে। মেজবা উদ্দিন কাস্টম হচ্ছে। ওনার বিভিন্ন অঙ্গে বয় ব্যতীতে আয়া ২৭০ নম্বর রোড, ২০ নম্বর সেক্টর, ২০ নম্বর প্লট, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আগে প্লটটা নিয়ে নিছি। কাস্টমসের যে অফিসার আছিল মেজবা উদ্দিন, ওনারা জোর করে বিভিন্ন চক্রান্ত বয় ব্যতীতে আসছে, সাদা কাগজ এই প্লট টিকবে না, এই ধরনের কথা বলছে। এরা মূর্খ মানুষ, গ্রামের মানুষ বুঝে নাই, দুর্নীতিবাজ, তাদের বিচারক আমরা চাই। এরা ২ ভাই আছে, একজন হলো মেজবা, একজন হলো নাসিরউদ্দিন ফটু, আর লগে আছে সেরাজ পাটোয়ারি। এরা আপনার দলিলে হলো এক জায়গায়, আসি বসিছে আরেক জায়গায়, বাদ বাকি ওই জায়গাগুলো আমাদের দখল করে রেখেছে। আর এরা বলছে দলিল পাইবি না, এখান থেকে চলে যা, নাহলে চুরির মামলা, ডাকাতির মামলা দেবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ABM নাজমুস সাকিব বলেন, সরকারের যে কোনো পর্যায়ের চাকরিজীবী হোক না কেন
দুর্নীতি ছাড়া এত বিত্ত ভৈরবের মালিক হওয়া সম্ভব নয়। একজন যেই ধরনের বিপুল অর্থ বৈভবের কথা আপনি বললেন সেটা আসলে কোনোভাবেই সম্ভব নয়, এবং আমরা আমাদের যে ক্রিমিনোলজির ভাষায় যেটাকে আমরা বলি যে একটা অপরাধ বা যে করাপশন, তার যে পজিশন, তার যে পাওয়ার, সেটা ব্যবহার করে হয়তোবা তিনি আরও বেশি সম্পদ আহরণ করার চেষ্টা করেছেন বিভিন্ন মানে যেটাকে আমরা বলি ফ্রডেন্সের মাধ্যমে অথবা নানাভাবে ছলচাতুরির মাধ্যমে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, বহুমাত্রিক দুর্নীতি ছাড়া বিপুল পরিমাণের সম্পদ অর্জন করা সম্ভব না। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন যথাযথভাবে তদন্ত সাপেক্ষে দেশ এবং দেশের বাইরে পাচার হওয়া সম্পদ বাজেয়াপ্ত করে দোষীকে আইনের আওতায় আনা বলে মন্তব্য করেন তিনি। যে পর্যায়ে সরকারি কর্মচারী হোক না কেন, নিজস্ব বা বৈধ এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এই ধরনের সম্পদের মালিক হওয়ার কোনো সুযোগ নেই বলতে হবে। কারণ যে বেতন ভাতা তারা পেয়ে থাকেন, সমস্ত সুযোগ সুবিধা বিবেচনা করলেও বৈধ এর সাথে উপরে নির্ভর করে এই ধরনের সম্পদের মালিক হওয়ার কোনো সুযোগ নেই। তিনি যে প্রক্রিয়ায় এই সম্পদের মালিকানা অর্জন করেছেন, সেই প্রক্রিয়ার মধ্যেও নিশ্চয়ই তিনি নিজে বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে করেছেন। সেটি দৃশ্যত যেটা তার ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা অর্থাৎ যে কার্যালয়ে কাস্টমস কর্তৃপক্ষের একজন কর্মী হিসেবে যে দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্বের অবস্থানটাকে অপব্যবহার করে অবৈধ লেনদেনের মাধ্যমে সেটা করেছেন। এই প্রক্রিয়ায় অর্জিত অর্থ তিনি দেশের বাইরেও প্রচার করে থাকেন। যদি যেটি তথ্য প্রকাশিত হচ্ছে, তাহলে যেটা হয়েছে বহুমাত্রিক অপরাধ, বহুমাত্রিক দুর্নীতি এখানে সংঘটিত হয়েছে। কাজে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এই বিষয়টি দুদকের পক্ষ থেকে যথাযথ অনুসন্ধান তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা, এবং তার জন্য যদিও তিনি দেশের বাইরে যদি এখন অবস্থান করে থাকেন, তা সত্ত্বেও কিন্তু অপরাধ প্রমাণিত হওয়ার সাপেক্ষে আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে একদিক থেকে তাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা করা, অন্যদিক থেকে পাচারকৃত অর্থ ফেরত আনাও সেটাও সম্ভব, যদিও দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, কিন্তু জবাবদিহিতার বিষয়টা অবশ্যই অনতিবিলম্বে করা উচিত বলে আমরা মনে করি। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা।